বন্ধুরা এক্সাম্পল বা কোভিড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এলআইসির নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের পাবলিশ করা হয়ে গেছে। এখানে তোমাদের অল টোটাল দেখতে পাচ্ছ যে 200খানা ভ্যাকেন্সি রয়েছে। অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারছো, সব জেন্ডারের মানুষেরাই। এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের কিন্তু ক্যাটাগরি অনুযায়ী, সিটি অনুযায়ী তোমাদের কিন্তু পে করা হবে। যেখানে সিটিসি আলাদা আলাদা তথ্য দেওয়া রয়েছে। 32,000 থেকে তোমাদের 37,000 মধ্যে কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। তো এখানে তোমাদের যে এক্সামের মাধ্যমে সিলেকশনটা হবে, অবশ্যই এটা পার্মানেন্ট জব ভ্যাকেন্সি। তো অবশ্যই এক্সামের মাধ্যমেই তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে। যেখানে তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারছো। ঠিক আছে, এসসি এসটিদের কোনো রকম ফিস লাগবে না। আলাদা যে বাদবাকি ক্যাটাগরি রয়েছে তাদের 80 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। তো আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, যাতে কোনো রকম ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না করে যাও। যেখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 25/7 থেকে, এখানে চলবে 14/8/2024 পর্যন্ত। তো তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। অ্যাপ্লাই নিয়ে যদি কারো কোনো রকম সমস্যা হয় তো অবশ্যই আমি ভিডিও আনবো, তোমরা দেখে দেখে ওটা ফর্ম ফিল আপ করতে পারো। যেখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অনলাইন এক্সামিনেশন এবং তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এই জুনিয়র অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তোমাদের যেটা রয়েছে এই পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা 200খানা রাখা রয়েছে। যেখানে তোমাদের আলাদা আলাদা স্টেট থেকে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র যেটা দেখতেই পাচ্ছ যে অন্ধ্রপ্রদেশ থেকে 12টা, আসাম থেকে 5টা, ছত্তিশগড় থেকে তোমাদের 6টি, গুজরাট থেকে 5টি, হিমাচল প্রদেশ থেকে 3খানা, জম্মু কাশ্মীর থেকে একটা, কর্ণাটক থেকে 38টা, 53টা রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ 12, একটা পুডুচেরি, সিকিম একটা, তামিলনাড়ু 10, তেলেঙ্গানা 31, উত্তরপ্রদেশ 17, 5টি রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে 5টি পদের জন্য আবেদন করতে হচ্ছে। 53টা মহারাষ্ট্র, সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া আছে। এর মধ্যে এসসি এসটি ভাগ করা আছে, কিন্তু আমি বলে রাখলাম। তো শুধুমাত্র যারা আবেদন করতে চাইছো, যারা গ্র্যাজুয়েশন পাশে, তারা আবেদন করতে পারো। ঠিক আছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 25/7 থেকে শুরু হচ্ছে, 14/8 পর্যন্ত চলবে এবং 7 to 14 দিনের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হবে। তার মধ্যে কিন্তু তোমাদের কল লেটার চলে আসবে। এলআইসির একটা জিনিস খুব ভালো হয় যে এক্সাম তোমাদের ফর্ম ফিল আপ শুরু হলেই, মানে ফর্ম ফিল আপ শেষ হলেই কিন্তু এক্সাম শুরু হয়ে যায়। ঠিক আছে, ফর্ম ফিল আপ শুরু হতে না হতেই তোমাদের এক্সাম হয়ে যায়, যেখানে অন্য পরীক্ষার মতো নয়, এবং রেজাল্টও তোমাদের তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। যেখানে তোমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু যেটা রয়েছে যে তোমাদের অনলাইন এক্সামিনেশান তোমাদের কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, যেখানে তোমাদের আলাদা আলাদা তোমাদের ক্যাটাগরিজ 32,000 থেকে 35,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, ডিপেন্ডিং অন দ্য প্লেস। তোমাদের ক্যাটাগরি সিটি অনুযায়ী স্যালারি কিন্তু দেওয়া হবে। যেখানে স্যালারি ইন দ্য হ্যান্ড মান্থলি তোমরা কিন্তু কতটা পেয়ে যাচ্ছ সেটাও দেখা হচ্ছে। অ্যানুয়াল তোমাদের দেখতে পাচ্ছ 4,22,400 টাকা কিন্তু তোমরা এখানে আলাদা আলাদা ক্ষেত্রে টোটাল কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এইসব ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। 200 ভ্যাকেন্সির জন্য 21 থেকে 28 বছর বয়স অনুযায়ী তোমরা এখানে আবেদন করতে পারছো। এসএসটি পিডব্লিউডিরা যারা রয়েছে তারা এখানে 5 বছরে অবশ্যই ছাড় পেয়ে যাবে। 60% নাম্বার নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। যেখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে দেখতে পাচ্ছ নলেজ অফ কম্পিউটার কোর্স তোমাদের কিন্তু থাকতে হবে। ডিসটেন্ট পার্ট টাইম নট এলিজিবল। ডিসটেন্স থেকে তোমরা যদি পার্ট টাইম তোমরা কমপ্লিট করে থাকো কম্পিউটার কোর্স, তাহলে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এডুকেশন তোমাদের কম্পিউটার তোমাদের লিটারেচারিতে কী জানতে হবে, ডিপ্লোমা থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে, অথবা যে কোনো কম্পিউটারের যে কোনো নলেজ, ওয়ার্কিং নলেজ যেটা থাকে, কম্পিউটার সিস্টেম চালাতে জানতে হবে। ঠিক আছে, এবং কম্পিউটার নলেজ এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সোল হ্যাভ স্টাডিজ কম্পিউটারের মধ্যে তোমাকে স্টাডি করতে হবে, অথবা তোমাদের কিন্তু সাবজেক্ট ইন দ্য হাই স্কুল অথবা কলেজ স্টাডিজ ইনফরমেশন টেকনোলজিতে তোমাদের যেটা রয়েছে যে স্কুল কলেজে কিন্তু তোমাদের এই সাবজেক্টটা থাকলে আবেদন করতে পারছো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স পেপার যদি থাকে অবশ্যই দিতে পারো। এবং কম্পিউটার স্কিল থাকতেই হবে। যেখানে তোমাদের কিন্তু যেটা দেখতে পাচ্ছ যে নোটিশ কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। অনলাইনে এক্সামিনেশন তোমাদের রয়েছে, ইংলিশ থাকছে, লজিক্যাল রিজনিং থাকছে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ কম্পিউটার স্কিল থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে 40 নম্বরের, সবকটা 40 নম্বরে। তোমাদের কিন্তু 200 নম্বর এক্সাম থাকছে 200 মার্কের জন্য। একটা মার্কের জন্য 0.25 নাম্বার কাটা হবে ভুল করলে। 120 মিনিট সময় দেওয়া হচ্ছে 200 নম্বরের জন্য, 2 ঘন্টা। ঠিক আছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, যেখানে উইথ স্পেশাল এমফাসিস অন দ্য হাউজিং ফাইন্যান্স ইন্ডাস্ট্রি থেকে বেশিরভাগই থাকবে। ব্যাঙ্কিং অথবা এলআইসির ক্ষেত্রে ফাইন্যান্স থেকে বেশিরভাগ কোশ্চেন থাকে। তো তোমরা এগুলো দেখে নিতে পারো। তোমাদের এক্সামিনেশনের পর তোমাদের অবশ্যই সেখানে ইন্টারভিউ ডাকা হবে, তারপর তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। যেখানে ফটোগ্রাফ 4.5 to
আর 3.5 সেন্টিমিটার রাখা রয়েছে সিগনেচার উইথ ব্ল্যাক লিঙ্ক। তোমাদের সবসময় যে সিগনেচার ব্ল্যাক ইঙ্কে করতে হয় যে কোনো সরকারি চাকরি পরীক্ষা এখানে দেওয়াই থাকে, এসএসসি রেলওয়ে যে কোনো পরীক্ষায় কিন্তু একটা ম্যান্ডেটরি। তোমাদের এখানে যেটা রয়েছে যে তোমাদের হ্যান্ড ডিক্লারেশন আর এবার ডিক্লেয়ার বাই দ্য অল ইনফরমেশন নট সাবমিটেড বাই অ্যাপ্লিকেশন ফর কারেক্ট ট্রু অ্যান্ড ভ্যালিড, এটা কিন্তু তোমরা দিয়ে দিতে পারো, যেখানে 800 টাকা ফিজ রাখা রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে, এবং এখানে তোমাদের কিন্তু জব অপরচুনিটি আলাদা আলাদা তোমাদের ক্ষেত্রে সেগুলো দেওয়া রয়েছে, আমি আগেই বলে দিলাম। তো পেমেন্ট প্রসেস অনলাইন অবশ্যই, আলাদা আলাদা কার্ড অনলাইন নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে তোমরা আবেদন করতে পারছো, যেখানে https://cgr.ibps এখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কাইন্ডলি তোমরা দেখে নিতে পারো, মেনশন দ্য LIC HFL, তোমাদের কিন্তু এই আবেদন কার্ডে এই যে পদের নাম এখানে তোমরা আবেদন করতে পারছো, মোবাইল নাম্বার ভ্যালিড ইমেল আইডি দিয়ে তোমাদের আবেদন করতে হবে। অবশ্যই এগুলো পার্সোনাল হতে হবে, কল লেটার আইডি প্রুফ পার্সোনাল ডিটেলস এগুলো তোমাদের আবেদন করতে হবে। IBPS এর রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটটা বলে দিলাম, ওখানে গিয়ে তোমরা করতে পারো। বায়োমেট্রিক ডেটা ক্যাপচারিং ভেরিফিকেশন এগুলো তোমাদের দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল সেগুলো আমি বলে দিলাম, যদি কারো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এ নিয়ে আমি অবশ্যই ফর্ম ফিল আপ ভিডিও নিয়ে আসবো, যেখানে স্টেপ বাই স্টেপ দেখে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর অনলাইন এক্সাম সেন্টার তোমাদের দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা যে ডিস্ট্রিক্ট এবং তোমাদের স্টেট রয়েছে, সেখানকার তোমাদের রাজধানী অথবা সেখানকার বড় বড় সিটি রয়েছে, যেমন দেখতে পাচ্ছ আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, জম্মু কাশ্মীর, হরিয়ানা, দিল্লি। ওয়েস্ট বেঙ্গলের জন্য কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর এবং বর্ধমান রয়েছে। ঠিক আছে, আর আলাদা আলাদা ক্ষেত্রে তোমরা এগুলো দেখে নিতে পারো, যার যেখানে খুশি সেই স্টেট থেকে তোমরা অন্য স্টেটেও তোমরা এক্সাম সেন্টার চুজ করতে পারো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, যেখানে তোমরা যেই সুবিধা মতো তোমাদের কিন্তু এক্সাম সেন্টার চুজ করে দিতে পারো। এই হচ্ছে বিস্তারিত ডিটেলস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যেখানে তোমাদের আমি কিন্তু সম্পূর্ণ তথ্য বলে দিয়েছি। যদি কারো রকম বুঝতে অসুবিধা হয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে বন্ধুরা, যেখানে আরেকবার তোমাদের ফটো সাইজ ইত্যাদি বলে দিচ্ছি, 200 থেকে 230 পিক্সেল, 20 থেকে 50 কেবির মধ্যে, 50 কেবির মধ্যে তোমাদের সাইজ থাকতে হবে। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে, আর তোমাদের ডাইমেনশন যেটা রয়েছে 200 তোমাদের DPIর মধ্যে, তোমাদের কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যেই রাখতে হবে। 50 থেকে 100 কেবির মধ্যে হ্যান্ড রিটেন ডিক্লারেশন থাকছে, 20 থেকে 50 কেবির মধ্যে এগুলো কিন্তু ফটোগ্রাফ ইত্যাদি থাকছে, যেখানে স্ক্যান কালার ফটোগ্রাফ ফাইল সাইজ ইত্যাদি তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে। রিসেন্ট ছবি লাগছে, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, টুপি পরা চশমা পরা ছবি দিয়ে স্টাইল মেরে ছবি দিলে কিন্তু এখানে ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবে বন্ধুরা, তোমাদের দিনটি শুভ, ধন্যবাদ।